হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করব। একটা হলো নরম তুলতুলে বাটার নান এবং তার সঙ্গে পরিবেশন করার জন্য এই রকম ঝালঝাল কষা আলুর দম। তো কিভাবে তৈরি করলে একদম নরম তুলতুলে নানগুলো তৈরি হবে, আর এই কষানো ঝালঝাল আলুর দমটা যদি এইভাবে তৈরি করে থাকেন তাহলে এর টেস্টটা কিন্তু মাংসর টেস্টকেও হার মানাবে। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। নান বানানোর জন্য আমি সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ ও 1 চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু বাটার কিংবা ঘি আপনারা যেটা পছন্দ সেটাই ব্যবহার করে নিতে পারেন। আর দিয়ে দেব একটা ডিম, তারপর এর মধ্যে দিয়ে দেব ইস্ট। গাইস, রেস্টুরেন্টের মতো একদম নরম তুলতুলে পারফেক্ট বাটার নান বানানোর জন্য এই ইস্টটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন। এটার জন্যই কিন্তু নানগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। আর ইস্ট ছাড়াও কিন্তু টক দই দিয়ে নরম তুলতুলে নান বানানো যায়। সেই রেসিপিটা তো আমি অলরেডি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো চলো এখন সমস্ত কিছু ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিই। এই সমস্ত কিছু ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর জলটা কিন্তু অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না, তাহলে এটা কিন্তু নরম হয়ে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। তো এর মধ্যে জলের পরিবর্তে আপনারা কিন্তু দুধ দিয়েও এটা মাখতে পারেন, সেটার টেস্টটা কিন্তু অতি অবশ্যই জলের থেকে আরও বেশি ভালো হবে। তো চলো, এটা আমার তো এখন পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। আর এটা দেখুন এখন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। তো এটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এর ওপরের স্তরটা যাতে না ড্রাই হয়ে যায় তার জন্য এর ওপরে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে দিয়েছি। এখন এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে এটা একদম পারফেক্টভাবে ফুলে যায়। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে। গাইস, আমাদের চাষের জমি থেকে কয়েকটা বড় বড় আলু বেছে এনে আমি চিপস বানিয়েছিলাম, একদম রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চিপসগুলো কিন্তু খেতে হয়েছিল একদম দোকানের থেকেও সেরা। তো ছোট আলুগুলো রয়ে গিয়েছিল, তো ভাবলাম এটা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আমি এখানে ছোট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন এর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই ছোট আলুর রেসিপিটা কিন্তু এইভাবে বানিয়ে থাকলে এর টেস্টটা কিন্তু মাংসের থেকেও অনেক বেশি ভালো হবে। আর এটার লুচি, পরোটা, রুটি, নান আপনারা সবের সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, এটা বানাতে একদমই বেশি উপকরণ লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো আমি সমস্তগুলোই ছাড়িয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প করে গোটা জিরে, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ও 2 চামচ করে কুচিয়ে নেওয়া আদা ও রসুন, আর দিয়ে দেব অল্প করে ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণ দেওয়ার ফলে এই সমস্তগুলো কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো এখন সমস্ত কিছু আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য এগুলোকে কুক করে নেব, যাতে এ থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকেও 2 মিনিট ধরে ভালোভাবে কুক করে নেব, যাতে টমেটোটা একদম নরম হয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু আমি সমস্ত কিছুই কুচিয়ে নিয়েই ব্যবহার করেছি, কোনো রকমই পেস্ট ব্যবহার করিনি। এরপর এর মধ্যে দিয়েছিলাম রান্নাঘরে থাকা বেশি গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়া কিন্তু রান্নাতে খুব সুন্দর কালার আসবে, একটুকুনও কিন্তু ঝাল হবে না। তারপর দিয়ে দেব 1/2 চামচের মতো ধনিয়া পাউডার, আর দিয়ে দেব অল্প করে জল। গাইস, এই মশলা কষানোর সময় যদি অল্প করে জল ব্যবহার করেন তাহলে মশলা তো পুড়ে যাওয়ার একদমই কোনো ভয় থাকে না।
তো এখন অল্প করে জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কুক করে নেব, যাতে সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটাও একদম পারফেক্টভাবে কুক হয়ে যায়। তারপর আমি আগে থেকে যে আলুগুলোকে সেদ্ধ করে এবং ছাড়িয়ে খোসা থেকে আলাদা করে রেখেছিলাম, এখন সেগুলোকে এই মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এটা কিন্তু ছোটো আলুর পরিবর্তে বড় আলুকে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। তো চলো এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা এবং বাড়ির তৈরি 1/2 চামচ গরম মশলা। ব্যাস এইখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এখন সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিলে একদম পারফেক্ট ঝাল ঝাল কষানো আলুর দম তৈরি হয়ে যাবে। এটা তো আমার তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমি সাইডে সরিয়ে রেখে দেব। এর সঙ্গে পরিবেশন করার জন্য নরম তুলতুলে বাটার নান বানানোর জন্য ময়দাটাকে যে আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম, সেটা দেখুন 2 ঘন্টা পর কতটা পরিমাণে ফুলে উঠেছে। পাত্রটা যদি আরেকটু বড় হতো তাহলে এটা আরও ফুলে উঠতো। পাত্রটার সাইজটা একটু ছোট বলে তাই একটু চিপসে রয়েছে। তো এখন এটাকে আমি এই পাত্র থেকে প্রথমে বের করে নেব, তারপর পাথরের ওপর রেখে আবারও একবার চেপে চেপে একটু মেখে নেব। তারপর এটাকে লম্বা টাইপের করে নেওয়ার পর এটা থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় আপনারা যেটা পছন্দ করেন সেই অনুযায়ী কেটে নেবেন। আর এটা দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। তো এখন লেচিগুলোকে কেটে নেওয়ার পর হাতের তালুর মাঝে রেখে এইভাবে একটু প্রথমে গোল আকারে শেপ দিয়ে দেব। তারপর এইভাবে একটা একটা করে সমস্তগুলোই তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে বেলে নেব। তার জন্য প্রথমে ওপরে অল্প করে ময়দা ছড়িয়ে দেব, তারপর এর মধ্যে দেব অল্প করে কালো জিরা এবং সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। তো এইভাবে কিন্তু রেস্টুরেন্টে তৈরি হয়ে থাকে না, মোটামুটি কমই তারা দিয়ে থাকে, মানে এই কালো জিরে বলো কিংবা ধনেপাতা বলো, কারণ তারা তো ব্যবসা করে। কিন্তু বাড়িতে বানানোর জন্য আমি বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা দিয়েছি, কারণ ধনেপাতা আমার তো খুবই পছন্দের। তো তোমরা তোমাদের পছন্দ মতো অনুযায়ী বেশি কিংবা কম ব্যবহার করে নিতে পারো। তো এটাকে এখন বেলে নেব। এটা আপনারা লম্বা কিংবা গোল যেই ধরনের আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী শেপ দিতে পারেন। আমি কয়েকটা লম্বা বানিয়েছিলাম আর কয়েকটা গোল বানিয়েছিলাম। প্রথমে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নেব, তারপর এটাকে এর মধ্যে দিয়ে দেব। একদিক যখন হালকা করে কুক হয়ে যাবে এবং উপর দিকটা হালকা করে ফুলতে শুরু করবে, তখন এইটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে প্রথমে 2 দিক হালকা লাল লাল করে কুক করে নেব। যখন এইরকম নানের মধ্যে সুন্দর কালার চলে আসবে তখন এর ওপরে দিয়ে দেব বাটার। আপনারা বাটার, ঘি কিংবা তেল আপনারা যেটা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন। তো এখন বাটারটাকে আমি প্রথমে এর ওপরে লাগিয়ে দেব, তারপর এটাকে উল্টে পাল্টে 2 দিকেই যাতে ভালোভাবে লেগে যায় সেই জন্য ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে 2 দিক ভেজে নিলেই কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই কিন্তু নরম তুলতুলে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো যে এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন একটা তো আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। এখন আমি প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে দেব। আগে থেকে যে কষানো ঝাল ঝাল আলুর দমটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এক সাইডে দিয়ে দেব, আর এক সাইডে দিয়েছি নরম তুলতুলে বাটার নান। এর ওপরে দিয়ে দেব 1 চামচ আমুল বাটার, যাতে প্লেটটা দেখতে সুন্দর লাগে আর একটা সুন্দর থাম্বনেল সেট করার জন্য একটা সুন্দর ছবি তুলে নিতে পারি। তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।